লুকিয়ে আছেন, তাদের পেলেই তোমরা মেরে ফেলবে। অতঃপর আবু জাহেলের যোদ্ধারা পাহাড়ের তল্লাশি শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক সময় সেই গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পাহাড়ের গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সেই পাহাড়ের গুহার মুখে বাসা বানিয়ে ডিম দেওয়া শুরু করে। আবু জাহেলের দুই কাফের যোদ্ধা সেই গুহার কাছে আসে। একজন কাফের যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভিতরেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছেন। দ্বিতীয় কাফের যোদ্ধা বলে, আরে মূর্খ, এই গুহার ভিতরে মানুষ কিভাবে ঢুকবে? তুমি কি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল আছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম দিচ্ছে? যখন কোনো ব্যক্তি এই গুহার ভিতরে প্রবেশ করবে তখন সেই কবুতর সাথে সাথে উড়ে যাবে এবং মাকড়সার জাল ভেঙে যাবে। আবু জাহেলের যোদ্ধারা পুরো পাহাড়ের তল্লাশি করলো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না। তখন তাদের বিশ্বাস হয়ে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে গেল। তারপরে যখন আবু জাহেলের কাফের যোদ্ধারা সেখান থেকে চলে গেল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ের গুহা থেকে